অতিথি নাম্বার 1 সিজন 8 co-powered by Vival Coolmint এবং Prabhuji House of Haldiram স্পেশাল পার্টনার সাফেদ ডিটারজেন্ট পাউডার। শুধু সংসারের কাজ নয়, সংসারের হাল ধরতেও মেয়েরা এখন সমান সাবলীল। নিজের পরিবারের জন্য, তাদের ভালো রাখার জন্য কোনো কাজই তাদের কাছে এখন আর ছোট নয়। কখনো টোটো চালিয়ে সন্তানকে মানুষ করছেন, কখনো কুলফি বিক্রি করে পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছেন, কখনো ঘি বিক্রি করে পরিবারে আনছে সচ্ছলতা, কখনো আবার মানুষের সেবা করে হাজার হাজার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। এই দিদিরা আমাদের গর্ব। তাদের কথা শুনবো, ডেকে নেব 4 জন দিদিকে। উমা ভৌমিক। আমি জলপাইগুড়ি দেশবন্ধু পাড়া থেকে এসেছি। আমি একজন জলপাইগুড়ির মহিলা ডিস্ট্রিবিউটার একমাত্র। তো কিভাবে এই প্রফেশনে এলাম সেই গল্পই করতে এসেছি তোমার সঙ্গে। কিসের ডিস্ট্রিবিউশন আপনার? আমার ফুডের ডিস্ট্রিবিউশন। ফুড? হ্যাঁ। তাহলে গল্প শুনতে হবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই। নিশা রায়নন্দী। নমস্কার দিদি, আমি বর্ধমান চৌগ্রাম থেকে আসছি। আমি বর্তমানে বিটিপিএস হসপিটালে নার্সিং স্টাফ হিসাবে কর্মরতা। আমি এই নার্সিং প্রফেশনে কিভাবে এলাম আর আমার পরবর্তী আমি চাকরি জীবন কেমন কাটছে সেই সব নিয়ে আপনার সাথে গল্প করতে এসেছি। ওকে, থ্যাংক ইউ। চুমকি সরকার। কুলপি নেবে? কুলপি। নমস্কার দিদি, আমি বালুঘাট থেকে আসি। কুলপি বেচে সংসার চালায়, সেই গল্পই তোমার সাথে করতে আসি। চুমকি, তোমার সব গল্প আমি শুনবো, কুলপির গল্পও শুনবো, ঠিক আছে? গৌরী হাজরা। আমি শিউরির থেকে এসেছি, টোটো চালিয়ে কিভাবে সংসার চালায় সেটা তোমার সাথে গল্প করতে এসেছি। আচ্ছা, তোমার টোটোর গল্প শুনবো আমি গৌরী। শুরু করছি সবাইকে নিয়ে আমাদের প্রথম রাউন্ডে খেলা সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে বজাতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। উমাদি, ফুডের ডিস্ট্রিবিউশন কি কি ফুড আছে আপনার? অনন্যা ঘি আছে। অনন্যা কার নাম? আমার মেয়ের নাম। ও, তারপরে আমি 5টা ধূপকাঠির কাজ করি। আচ্ছা। প্রচুর প্রোডাক্ট আছে, নাগপুর, রাজস্থান, কলকাতা, বিভিন্ন কোম্পানির আমি ডিস্ট্রিবিউশন কাজ করি, ডিলারশিপ আছে। কিভাবে এটা শুরু হলো? আমি যখন কলেজে ভর্তি হই, আসাম থেকে আমার জ্যাঠাতো দিদি জামাইবাবু এবং তাদের ছোট্ট সন্তান আমার বাড়িতে আসে। তা আমাদের পরিবারের সচ্ছলতা ছিল না। মা সামান্য একটা হেলথে চাকরি করতেন, বাবা কিছু করতেন না। আমাকে আমার জামাইবাবু বললেন, তুমি চলো, পড়াশোনার পাশাপাশি চাকরি করতে পারবে। আমি যখন আসাম ওদের সঙ্গে পরের দিন সকালে 7টায় রওনা দিই, আমি বুঝতে পারলাম ভদ্রলোক ভালো নয়, আমাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। দামও উঠেছিল 16,000 টাকা। বুঝলেন কিভাবে? পরে বুঝতে পারি, কারণ সেখানকার পঞ্চায়েত এবং সেই বাড়িতেই আমার জ্যাঠাতো দাদা ভাড়া থাকতেন। তারা গিয়ে দেখলো যে আমি আছি, এবং আমি আমার এক ফ্রেন্ডকে নিয়েছিলাম যিনি আমার বর্তমান আমার হাজব্যান্ড অঞ্জুমান ভৌমিক। ও বললো যে আমি তোর পাশে আছি, চিন্তা কি, ভয় পাওয়ার কিছু নেই। তারপরে আমার দাদা এবং পঞ্চায়েত যাওয়ার পরে আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আমি জলপাইগুড়ি আসি, আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করেন। তারপরে পথ চলা শুরু। কিন্তু আমার হাজব্যান্ডের কোনো আর্থিক সচ্ছলতা ছিল না, কারণ উনি তখন কলেজে পড়ছেন, আমিও কলেজে পড়ছি। ইনকাম নেই। পরের বছর আমার মেয়ে এলো, তারপরে ছেলে হলো। তারপরে আমি এক ডিস্ট্রিবিউটারের কাছ থেকে 5 কেজি আটা নিয়ে এসে ডোর টু ডোর ডেলিভারি করতাম। শুধু আটা? হ্যাঁ, শুধু আটা, 5 কেজির আটার ব্যাগ। তা আমি ভাবলাম যে আর একটু ভালো করলে ভালো হয়। তখন আমার হাজব্যান্ডের ঠাকুরদা 5,000 টাকা দিয়েছিলেন। সেই টাকা দিয়ে আমি ব্যবসায় নামি। পেপারে অ্যাড দেখলাম বিভিন্ন ডিস্ট্রিবিউশনের। আস্তে আস্তে ধীরে ধীরে আমার 21 বছরের জীবনে অল্প অল্প করে বাড়াতে থাকলাম। নিজস্ব দোকান আছে? না, আমার গোডাউন কাম অফিস আমার বাড়িতেই। আচ্ছা, মাল আপনার ওখান থেকে যায়? হ্যাঁ, হোলসেল দিই। তো এই যে ধরুন প্রথম যখন এই কাজটা শুরু করেছিলেন, মাল আনা এবং মালকে বিক্রি করা, হোলসেলে বিক্রি করা, এটা কি মানে দুজনে মিলেই শুধু করতেন? না, আমি করতাম। অভিজ্ঞতা তো সেই অর্থে সেরকম ভালো ছিল না। কাজ করতে করতে শিখেছে? হ্যাঁ, অবশ্যই। একটা দোকানে গেলে তখন পাত্তা দিত না। তখন কি নিজে বই বই নিয়ে যেতেন দোকানে যে আমার প্রোডাক্টটা নিন বলে? হ্যাঁ, পায়ে হেঁটে আমি মাইলের পর মাইল হেঁটে কাজ করি। আমার বাড়িতে 2টো গাড়ি আছে, কিন্তু আমি ব্যবহার করি না। আমি পায়ে হেঁটে মাইলের পর মাইল হেঁটে দোকানে দোকানে ভিজিট করি, মাল দিই, আবার কালেকশনও করি, সন্ধ্যাবেলা সকালবেলাও করি। তো কিন্তু লোককে কি করে বোঝালেন, কি করে কনভিন্স করলেন যে আপনার মালটাই নেওয়া উচিত, অন্য কারোর মালের থেকে আপনার মালটা ভালো? বিশ্বাস জন্মে গেল।
যখন একের পর এক মাল আমি নিয়ে গেলাম, তারা দেখলো, টেস্ট করি, দেখি এই প্রোডাক্টটা ভালো কিনা। টেস্ট করতে করতে তারপরে মুখ চেনা হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। সব থেকে বড় কথা হচ্ছে ভালোবাসার জয়। এই ভালোবাসার দরুন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়। সেই কারণে এখন আমি অনেক বেটার আছি, ভালো আছি। এটা করতে গিয়ে তো অনেকে ধারও নেয় যে পরে টাকা দেবো, এখন হ্যাঁ, মাল নিয়ে যাচ্ছি আমাদের- পরের মাসে দেবো, হ্যাঁ, এরকম তো হয়। হ্যাঁ, 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 সম্পর্কের ক্ষেত্রে দিতে হয়, তো সেগুলো তো সব আপনাকে হিসেব রাখতে হয় যে কার থেকে হ্যাঁ, কি পাওনা অ্যাকাউন্টস, রইলো। আমার হাজবেন্ডই অ্যাকাউন্টসের কাজটা দেখে। আর আপনি মালের কাজটা দেখেন। হ্যাঁ, আমার ছেলেও এতে সাহায্য করে, আমার মেয়েও আমাকে সাহায্য করে। তো এই ডিস্ট্রিবিউশন এত বড় একটা এতগুলো ব্যবসা নিয়ে রয়েছেন, তার মধ্যে নিজের ঘি কি করে শুরু করলেন? আপনার জন্য আমি একটা নিয়ে এসেছি। হ্যাঁ, নিশ্চয়ই নেব। তো এই ঘি কি আপনার এখন জলপাইগুড়িতে এখন চারদিকে প্রচার হয়ে গেছে? অনেকটাই। 17 সাল থেকে এই গোল্ডটা শুরু হয়েছে, আগে প্লাস্টিকের ছিল, সেটাও আছে, পেটজারও আছে। এটা গোল্ড হয়েছে, এটা ল্যাব টেস্ট, এটা খুব ভালো ঘি। আপনি খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। ভালো লাগলে অনন্যা গোল্ড ঘি। হ্যাঁ, আপনি খেয়ে দেখুন, ভালো লাগলে আমি আবারও আপনাকে দেবো। আমার ফোন নাম্বার তো রইলই। অসংখ্য ধন্যবাদ। Thank you. নমস্কার। থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন উমাদি, আপনার ব্যবসা আরো অনেক বড় হোক, লোকের কাছে আরো স্বীকৃতি পান আপনি। নিশ্চয়ই। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। ওই কুমড়োর মধ্যে ঢুকে যেতে হবে। এবার দু হাত দিয়ে দুটো বল তুলবে, বাঁ হাত দিয়ে সবুজ, ডান হাত দিয়ে লাল। তুলে নিয়ে গিয়ে ওই ঝুড়িটার মধ্যে রাখতে হবে, বেঁকে গিয়ে রাখবে। 30 সেকেন্ডের মধ্যে কে সব থেকে বেশি বল ওই ঝুড়িটার মধ্যে ঢোকাতে পারে। প্রথমে খেলতে আসছে উমা। স্টার্ট। দুটো বলই বাইরে ফেললে তো। হ্যাঁ। তাড়াতাড়ি 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 দৌড়ে দৌড়ে করো, দৌড়ে দৌড়ে করো, দৌড়ে যাও। টাইম আপ। উমাদি 30 সেকেন্ডসে দুটো বল কালেক্ট করেছে। নিশা, নার্সিং স্টাফ। আমার বাড়ি মানে আমার বাপের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরে একটা মানে খুব ছোট একটা শহর কালিয়াগঞ্জ, সেখানে। এবার সেখান থেকে আমার বড় হয়ে ওঠা। ছোটবেলা থেকে একটা খুব ইচ্ছে ছিল যে লোকের সেবা করব বা চিকিৎসা করব। তো সেই জন্য উচ্চ মাধ্যমিকে আমি যখন সায়েন্স নিলাম, তো তখন আমি জয়েন্টের প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেলের জন্য। তো যখন হয়নি তো আমার খুব খারাপ লেগেছিল। আমার বাবা অনেক করে আমার জন্য এই ফর্মটা নিয়ে এসেছিলো, বলেছিল যে তুই বিএসসি নার্সিংয়ে পরীক্ষাটা দে না। এক কথা আমার বাবার জন্যই আমি পরীক্ষাটা দিয়েছিলাম কলকাতা মেডিকেল কলেজে বিএসসি অনার্স নার্সিংয়ে চান্স পাই। তো বিএসসি অনার্স নার্সিং কোর্সটা সম্পর্কে আমার কোনো সেরকম লিটারেলি কোনো আইডিয়াই ছিল না যে কি পড়তে হয় কি। তো আমি নিজের মতো ভেবে নিয়েছিলাম যে বিএসসি অনার্স নার্সিংয়ে কি পড়তে হবে, সেই বড়জোর একটাই সাবজেক্ট হবে নার্সিং, আর ইঞ্জেকশন দিতে হয়, মেডিসিন দিতে হয়, দ্যাটস ইট। কিন্তু যখন কোর্সে এলাম ফার্স্ট ইয়ারে, আমার অ্যাডমিশনের দিন যখন দেখলাম আমি 9খানা সাবজেক্ট নার্সিংয়ের জন্যে। এবার এত বই দেখে আমি বিশাল ঘাবড়ে গেছিলাম। দিয়ে এবার চলতো, এবার আমাদের ক্লাস হতো প্লাস ওয়ার্ডে ডিউটি করতে যেতে হতো, পারছিলাম না কোপ আপ করতে। তারপর আমি এত ছোট জায়গা থেকে গেছি কলকাতায়, তো আমার মা সেখানে আমাকে বলে যে না, তুই যা হয়ে যাক, তুই ছাড়িস না, তুই দেখ, কিছুদিন দেখ, তোর ভালো লাগবে। তো সেই কথা মেনে আস্তে আস্তে তারপর সত্যি প্রফেশনটাকে এত ভালো লাগতো। আমাদের এত অ্যাসাইনমেন্ট করতে হতো, রাত জেগে আমরা হয়তো 3টে-4টে পর্যন্ত অ্যাসাইনমেন্ট লিখে যাচ্ছি। পরের দিন 7টার সময় গিয়ে ওয়ার্ডে যেতে হচ্ছে। ওয়ার্ডে গেছি একটা গভর্নমেন্ট হসপিটালে, সেখানে টিবি পেশেন্ট, যে কোনো পেশেন্ট, একটা ডেথ বডি, তার পাশে যে পেশেন্টকে তাকে কেয়ার দিতে হচ্ছে না। আগে হয়তো বাড়ির সামনে দিয়ে কোনো ডেড বডি নিয়ে গিয়ে ভয়ে বেরোতামই না, কিন্তু ডেড বডির পাশে দিব্যি তাকে অন্য পেশেন্টকে কেয়ারও দিচ্ছি, আবার কখনো কোনো ডেড বডিকে ডেথ কেয়ারও দিচ্ছি। তো আস্তে আস্তে এই জিনিসগুলো সয়ে গেছিলো এবং প্রফেশনটা সম্পর্কে এবং এত ভালোবাসা জন্মে যায়। তো এইভাবে চলছিল। 4 ইয়ার কমপ্লিট করার পর আমি পিয়ারলেস কলেজ অফ নার্সিংয়ে অ্যাজ এ টিচার আমি জয়েন করেছিলাম। এর পাশাপাশি আমি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছিলাম। তারপর WBPDCL-এ
আমি পরীক্ষাতে কোয়ালিফাই করি এবং আমাকে পোস্টিং দেয় বিটিপিএস হসপিটালে। তো বর্তমানে আমি ওখানে 5 বছর হবে নেক্সট মান্থে তো চাকরি করছি। প্রথম আমাকে অনেকে বলেছিল তুই তো এর থেকে বেটার একটা জব ডিজার্ভ পেতে করিস। পারিস, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমি ছোটবেলা থেকে এই জিনিসটা শিখেছি যে আমি যতটুকু পেয়েছি ততটুকুর মধ্যে ভালোটা আমি খুঁজে নেব। তো সেই জন্যই আমি বলেছিলাম যে না আমি এখানেই আছি, ভালো আছি এবং এখানে থাকার জন্য অনেক প্লাস পয়েন্ট, অনেক কিছু ভালো হয়েছে আমার লাইফে। যেমন আমার হাজব্যান্ডও বিটিপিএসেই জব করছে। তো আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হয় আমাদের বিটিপিএস এর রিক্রিয়েশন ক্লাবে একটা থিয়েটারের গ্রুপ আছে। তো সেখানে নাটক করতে গিয়ে পরিচয় হয়, তারপর আলটিমেটলি বিয়ে হয়। তো সেই জন্য আমার হাজব্যান্ড প্রচণ্ড সাপোর্ট করে, মানে দুজনে এত হেল্প করে বলেই আমি এতগুলো দিক সামলাতে পারছি। এমনি কটার সময় যাও কাজে? আমাদের তো শিফটিং ডিউটি থাকে, কোনো দিন মর্নিং থাকলে 6টা থেকে 2টো, আর ইভিনিং থাকলে 2টো থেকে রাত 10টা পর্যন্ত, আর নাইট থাকলে 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। এর মধ্যে আবার ওভার টাইম থাকে, মানে একসাথে পুরো 16 ঘন্টা ডিউটি থাকে, মানে 6টায় গিয়ে রাত 10টায় আসতে হয়। মানে সারাদিন ডিউটি করার পর পেশেন্ট যখন বলে দিদি খুব ভালো আছি বা ইঞ্জেকশনটা দিয়ে একটুকু লাগেনি দিদি খুব ভালো লেগেছে, এইটাই মনে হয় অনেক পাওনা। মানে এত কষ্ট করে পেশেন্ট যখন মানে হ্যাপি, তখন মনে হয় যে না সত্যি মানে এত কষ্টটা সার্থক। খুব ভালো থেকো নিশা, হ্যাঁ? থ্যাংক ইউ দিদি। অল দ্য বেস্ট। চলো স্টার্ট নিশা। নিশা 30 সেকেন্ডে 8টা বল কালেক্ট করেছে। নিয়ে নিচ্ছি একটি প্রভুজি হলদিরামস নমকিন ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই ভিভেল কুলমিন্ট এবং প্রভুজি হাউস অফ হলদিরাম স্পেশাল পার্টনার সাফে ডিটারজেন্ট পাউডার। চুমকি, গরমকালে তো আমাদের কুলফি দারুণ একটা প্রিয় জিনিস। কিভাবে শুরু করলে এই কাজ? আমাদের তো খুব গরিব ঘরের সংসার, আমাদের সেরকম অবস্থা নাই দিদি, পড়াশোনা করি। কোথায় থাকো? বালুরঘাট। বালুরঘাট, আচ্ছা। বাবা মার ভালোবাসা, ছোট থেকে ভাই বোন ভালোবাসা আমি কোনোদিন পাইনি। কেন? দিদার কাছে মানুষ। আচ্ছা মা মারতো, বাবা বাইরে থাকতো। আচ্ছা। হ্যাঁ, ছোটবেলায় বিয়ে হয়েছে আমাদের। শ্বশুরবাড়ির অবস্থা খুব ভালো, ওই জন্য আমার দিদারা বিয়ে দিচ্ছে। বর কি করতো? বড় সবজির দোকান করে, কাঁচামালের ব্যবসা, ভাসুর দেওয়ার আছে দিদি। আমার 9টা যা ওরে বাবা, আমি ছোট সবার। সবাই একসাথে থাকো? হ্যাঁ, একই সাথে একই বাড়ি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা 3 মাস ভালোই থাকছি, তারপরে আমাকে এই অশান্তি আজ মারে কাল মারে। অত্যাচার কে করতো? ছোট তো আমি, হ্যাঁ। আমাকে সবাই মারতো। সবাই তোমাকে মারতো? হ্যাঁ, আমি কেন? আমার বাবার বাড়ির অবস্থা ভালো নাই তো। তো বর কি বলতো তখন যখন তোমায় মারতো? কিছু বলতে পারতো না, আমাকেও মারে। ওকেও মারে? হ্যাঁ। তারপরে সব কিছু ওরা নিয়ে নিচ্ছে, বাড়ির জায়গাটাও। তখন দোকানটা নিয়ে নিল, তখন আমরা কি করবো, রাস্তায় এসে দাঁড়ায় গেছি। ওই একটা স্কুলের মাস্টারমশাই ওই বললো এরকম তোকে মারে, তোরা কিছু বলিস না, কত বলবো, বলতে গেলে আরো মার খাবো। ও বলতো চলো আমার সাথে চলো, ভাইয়ের দোকান করো দুজন মিলে। স্কুলে ভাইয়ের দোকান করতাম। ভাড়ার দোকানে কি বিক্রি করতে? এই মিশালি 12 রকমের ভাজা, মটর ভাজা, বুট ভাজা। তারপরে দিদি আমাদের ভালো সংসার চলতেছিল। তারপর ওখানটা ওর অশান্তি করতো, আমরা দুজনে যে করে খাবো সেটাও করতো না। ওখানটা যাই অশান্তি। দাদা ভাইয়ের অত্যাচারে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল বোম্বে আমার স্বামী। 13 দিনের তখন বাচ্চাটা। 13 দিনের বাচ্চাকে রেখে চলে গেল স্বামী? খোঁজ নাই দিদি, তখন আমার পেটে তো চলতে লাগবে। তখন আমি ভাইয়ের দোকান করতাম আর মেয়েটাকে সাবু একবেলা খায় রাখে, মেয়েটাকে সাথে নিয়ে যেতাম। তারপরে ব্যবসা হয় না আমার দ্বারাই, আমার বাচ্চা নিয়ে আমি পারি না। 7 বছর তখন আমি কি করব বলো? 13 দিনের বাচ্চাকে নিয়ে দোকান করতে কিভাবে? ওইভাবে দিদি, ওই স্কুলে টিফিন দেয় তো,
আগে খাওয়াইনি, সাবু দুঃসাবু করতো, তোলা খাতো তো, ওই শোয়াই রেখে আমি ওই বাচ্চাদের ভাজা বেচতাম। হ্যাঁ, কোনোদিন হতো 50 টাকা, কোনোদিন 80 টাকা, কোনোদিন 100 টাকা। 3 মাস ওরবিট চললো ভাইয়ের দোকান। তারপর তখন আর একটা কাজ ধরে নিলাম, ওই যে কুলপির যে কৌটা ধোয়া আছে না দিদি, ওই কুলপির কৌটা দিতাম। ওখানটা মাসে 100 টাকা আর 3 বেলা খাওয়া। লোকটা বয়স্ক, আমার বাবার বয়সে। তো আমি বললাম, কাকু আমার তো এরকম হচ্ছে না। তুমি তারপরে কি কুলফি বেচা শুরু করলে? হ্যাঁ, ওখান থেকে অল্প করে নিতাম 200 টাকার থেকে। আচ্ছা, যেটুক বেচতাম 200 টাকা করে বেচতাম, ওটা দিয়ে মাল নিতাম আর ওটা দিয়ে ব্যবসাটা শুরু করলাম। এই যে কুলফিটা তৈরি করে কিভাবে? দুধ আর বিস্কুট আর চিনি লাগে। বিস্কুট আর চিনি? হ্যাঁ। আচ্ছা, দুধটা জাল দিয়ে ক্ষীর ফোটাও? করে কোটা ভরে বরফের মধ্যে ছাড়ে দিতে হয়। ও, ক্ষীর করতে হবে? হ্যাঁ, গাঢ় করে একদম আঠা আঠা টাইপ। ভারী হয়ে যাবে? হ্যাঁ, একদম গাঢ় হয়ে গেল। দিয়ে ওটা ডাব্বার মধ্যে ঢালতে হ্যাঁ, হবে? তারপর কোটা করতে হয় দিদি। কতগুলো পিস বানাও দিদি এখন 1000 মাল সেল হয়। দিনে? 1000টা বানাও? হ্যাঁ, নিজেই বানাও? নিজেই। পুরোটা বিক্রি হয়ে যায়? হ্যাঁ দিদি, যত ঘুরবা যত পাড়ায় তত বিক্রি হয়? হ্যাঁ, তত বালুরঘাটেই? হ্যাঁ, বালুরঘাটে। এটা কি এক জায়গায় দাঁড়িয়ে বিক্রি করো না ঘুরে ঘুরে? না দিদি, পাড়া। এখান থেকে প্রতিটা হাটও করি, প্রতিটা হাট মানে 20-30 কিলোমিটার আমি হাঁটি রোজ। 30 কিলোমিটার হাঁটো? হ্যাঁ, হাটে ব্যবসা করি দিদি। ভ্যানটা এর মাছ তো, হ্যাঁ। ভ্যানের মধ্যে বরফ দিই, হ্যাঁ, জল দিই, পেটিটা হ্যাঁ, সাজানি। হ্যাঁ। আর আমার তো চেঁচে অভ্যাস। হ্যাঁ। বিক্রি করি। কুলপি নেবে, কুলপি কুলপি নেবে, কুলপি কুলপি নেবে, কুলপি। কি করে সম্ভব? পেটে খিদায় দিদি। তারপর ওই করতে করতে তখন আমার যখন স্বামীটা আসলো যে কুলপির আমার বেশি পয়সা হচ্ছে। ফিরে এলো কি করে? 7 বছর পর কেন ফিরে এলো? ওখানে যে একটা জ্বর হয়েছিল, পুরো জ্বরে পড়েছিলাম ওখানে, মানে মশারিতে। দিদি আসে হসপিটাল আর বাড়ি। ভাগ্য করেছিলে বলে এরকম বউ পেয়েছো যে তুমি 7 বছর ছেড়ে চলে গেছো, তাও বউ এত বড় একটা ব্যবসা দাঁড় করিয়েছে যে তোমাকে তারপরে মেনে নিয়েছে আর তোমার শুশ্রূষা করাচ্ছে সেই টাকা দিয়ে। তুমি যাতে ভালো হয়ে থাকো, তুমি যাতে সুস্থ হয়ে ওঠো। যখন বিয়ের সময় 7 পাক ঘোরা হয়, স্বামী তখন 7 পাক ঘুরতে ঘুরতে বলে যে আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম সারা জীবন। এখন থেকে মেয়েরা বলবে স্বামীদের জন্য 7 পাক ঘোরার সময় যে আমরা তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। এখন মেয়েরা সেই কথাটা বলে। সেই জায়গায় এখন মেয়েরা পৌঁছে গেছে এবং চুমকি সরকারের মতো মেয়েরা সেটা প্রতিদিন প্রমাণ করে দিচ্ছে যে এখন তারা সেই বলার ক্ষমতা রাখে। ভেরি গুড চুমকি। বাড়ির জায়গা কিনছি, দোকান করছি, দোকান বলতে কি ভ্যান আছে না, ভ্যান, মাইক সেট, ব্যাটারি সব করছি, 2 তলা বাড়ি করছি। হ্যাঁ হ্যাঁ। এখন কত রোজগার করো প্রত্যেকদিন? প্রত্যেকদিন 3-4 হাজার টাকা হবে দিদি। দিনে 3-4 হাজার টাকা রোজগার হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। বাহ, গরমকালে তো এটা খুব ভালো। না, শীতকালে কি করো? আচার আছে দিদি। ও, শীতকালে আচার বানাও? হ্যাঁ, এই যে এখন গরমটা পড়বে না। তাহলে তুমি আমাকে অনেক কিছু শেখাবে, কিভাবে কুলফি হয়, কিভাবে আচার হ্যাঁ দিদি, বানানো যায়। ইচ্ছা আছে। আরেকবার যদি আসি আমি আমার হাতের 50 রকমের আচার নিয়ে আসবো। আর কুলপি 50 রকমের আচার বানাতে জানো? হ্যাঁ, এই যে আমটা আমি শুকিয়ে সব রকমের শুকিয়ে বস্তা প্যাকিং করে রেখে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে। লেবুটা যেমন তেলের মধ্যে দিয়ে আচার, আমার আচার 6 মাস রাখতে পারবে না আমার আচার। তাই? হ্যাঁ, চিনির আচার। বাহ, রোজ রোজ তো 30 কিলোমিটার এরকম ভাবে হাঁটতে পারবে না। এবার তো পারবো দিদি, দোকান করার ইচ্ছা আছে দিদি, হ্যাঁ, আমার নাম করে। হ্যাঁ, তোমার দোকান হোক, আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। এবং খুব ভালো থাকবে। যদি বালুরঘাটে যাই, তোমার ফোন আছে? হ্যাঁ, মোবাইল আছে দিদি। তোমার নাম্বারটা আমায় দিয়ে দেবে, তোমার থেকে আচার নিয়ে আসবো আমি। চলো স্টার্ট। তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দৌড়ে দৌড়ে করো। ঠিক করে ঢালবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দৌড়াও দৌড়াও দৌড়াও, ছুটে আসো। ঠিক আছে, চলে এসো। চুমকি 30 সেকেন্ডে 6টা বল কালেক্ট করেছে। চুমকি, এই যে গরমকালে
তুমি একটা খুব প্রয়োজনীয় জিনিস বিক্রি করো, কুলফি। ঠান্ডা জিনিস আমাদের দারুণ প্রিয় গরমকালে। আরও একটি জিনিস আছে যেটা ভীষণ প্রয়োজন, সেটা হলো ভিভিল কুলমিন্ট সাবান। কারণ এই সাবান দিয়ে স্নান করলে তোমার মন, তোমার শরীর দুটোই থাকবে কুল। তাই এই গরমকালের লিস্টে ভিভিল কুলমিন্টটা জুড়ে নাও। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভিল কুলমিন্ট এবং প্রভুজি হাউস অফ হলদিরাম, স্পেশাল পার্টনার সফেদ ডিটারজেন্ট পাউডার। গৌরী, টোটো চালাও। হ্যাঁ দিদি, শুরু হলো কিভাবে এই টোটোর যাত্রা? আমার ছোটবেলার থেকে আমার মা মানুষ করেন। আমার 3 ভাই, মা লোকের বাড়ি রান্না করেন, মুড়ি ভাজেন, এখানে ওখানে, মানে কি বলবো, বহুত চেষ্টাই করেন, কিন্তু কাউকেই কিছু করতে পারেনি। আমার মায়ের বহুতই আশা ছিল, কেউ সার্ভিস করবে, কেউ নার্সের কাজ করবে, এরকম হয়তো ভেবেছিলেন, কিন্তু করতে পারেনি দিদি। ভাইরা তখন বললো যে মা তাহলে এক কাজ করে, দিদি তোমার কাছে থাক আর ভাই থাক, আমরা গিয়ে কলকাতায় কোনো কাজের ব্যবস্থা করি দেখি। ভাইরা কলকাতায় কাজে আসে, কলকাতায় 4-5 বছর কাজ করে। ভাইও সেরকম, ভাইও ভালো না। আর এক ভাই, সেও সেই রকম, মেজো ভাই। ছোট ভাই যেটা আছে সে আমার ভালো। আমার বিয়ে দেওয়ার চেষ্টা করলো যখন আমার 16-17 বছর বয়স। এখান ওখান করে সম্বন্ধ হয়, যেখান থেকেই দেখতে আসে শুধু বলে তোমার মেয়ে কালো, তোমার মেয়ের, এরকম খেয়ে পড়ে সব চলে যায়। তারপরে অবশেষে 2012 সালে একটা সম্বন্ধ হয় দুর্গাপুর গোপাল মাঠে। আমি তো মাকে বলেইছিলাম যে মা তুমি যার সাথেই বিয়ে দেবে আমি তাকে নিয়েই সুখে থাকবো। ও বাবা, সে তো আমার সঙ্গে সুখে থাকবে কি দুঃখে, মানে আমাকে দুঃখে রেখে দিয়েছে, পালিয়ে যায়। এই কারণে আমি বাপের বাড়ি চলে আসি। এই মেয়ে তখন 1 মাস অন্তঃসত্ত্বা, মা অসুস্থ। তো আমি ওকে বলেছিলাম যে রাকেশ তুমি এখানে থাকো, আমার মা যখন সুস্থ হবে, ভাইরে যখন বিয়ে করবে, ভাইরে যখন ফিরে আসবে, তখন আমরা আমাদের সংসারে চলে যাব। আমাকে বললো তুমি থাকতে হলে তুমি থাকো, আমি থাকবো না। সে চলে যায়, বেশ ঠিক আছে। মেয়ের যখন 7 মাস বয়স, তখন থেকে দিদি আমি কি করলাম, চিন্তা ভাবনা করলাম, মা আর কত চালাবে, মা তো চালাতে পারে না। দিয়ে আমি শুরু করলাম কাগজ করানো, যে সাইকেল চালাতে চালাতে কোনো রকম 200-300 টাকা হতো। দিয়ে ওই পয়সা কিছু জমিয়ে সাইকেল ভ্যান কিনলাম। সাইকেল ভ্যান কেনার পর ভ্যানে করে মাল নিয়ে যায়। কেউ যদি বলে যে গৌরী এখানে ভাড়ার দিন যেতে হবে, তুই যাবি? আমরা হ্যাঁ যাবো, কেন যাবো না। দিয়ে এখানে ওখানে করে মালও বহতাম, কাগজও করাতাম, কার্টন লোকের কাছ থেকে কিনেও নিতাম দোকানে। কিনে নেওয়ার পর আপনার বিক্রি করতাম, বিক্রি করে যেদিন বেশি পয়সা হতো, ধরুন 400-500 টাকা হতো, সেদিনকে আপনার কিছুটা পয়সা সরিয়ে রাখতাম। সরিয়ে রাখতে কিছু ব্যালেন্স থাকার পর ব্যাংকে লোন নিয়ে ওই টোটোটা কিনি। কতদিন হলো এই টোটো চালাচ্ছ? টোটো চালাচ্ছে 2 বছর হলো। টোটো চালানো পারতে? প্রথম দিকে শিখে গেছিলে? হ্যাঁ দিদি, আমার ভাই শিখিয়েছে, আমার ছোট ভাই সব থেকে বড় সাপোর্টার আমার। তোমার জায়গাতেই চালাও নাকি অন্য জায়গায় যাও? সাজানোপল্লী, রবীন্দ্রপল্লী, যে যেখানে আমাকে নিয়ে যায়। তো শিউড়িতে তোমার তুমি ছাড়া আর মহিলা অটো চালক আছে? না, প্রথম মহিলা টোটো চালক আমি। তো মানুষজন যারা ওঠে তারা ভয় পায় না? না, অনেকে বলে মেয়ে টোটো চালাচ্ছে, চাপবো না। আমি তখন তাদেরকে বলি আপনারা চাপবেন আপনারা, দায়িত্বটা আমার, আমি ভালোভাবে নিয়ে যাব আপনাদের। বাহ, খুব ভালো। তো এখন দিনের রোজগার হয় ভালো মোটামুটি? হ্যাঁ মোটামুটি হয় দিদি, সংসার ঠিকঠাক হয়ে যাচ্ছে? সংসারটা কোনো রকম চালায়। স্বামী আর এর মধ্যে যোগাযোগ করেনি? না, আর আসেনি দিদি। আর আসেনি? এত বড় হয়ে গেল মেয়ে, তারপরে কোনো যোগাযোগ নেই? আমি আবার পরে খোঁজ নিয়ে দেখি আবার বিয়ে করেছে, না করুক, আমার কোনো চাপ নেই, কিছু আর এসে যায় না। আমি বাপের বাড়িতে খুবই ভালো আছি দিদি। খুব ভালো থেকো গৌরী, নিজের পায়ে দাঁড়িয়েছো, নিজে রোজগার করছো, সব থেকে বড় কথা। ভালো থাকবে গৌরী, মেয়েকে মানুষের মতো মানুষ করো। চলো স্টার্ট। আস্তে আস্তে পড়ে যাবে। আস্তে আস্তে। Time up. গৌরী 30 সেকেন্ডে 7টা বল কালেক্ট করেছে।
ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে নিশা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে গৌরী 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে চুমকি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে নুমাদি 5 পয়েন্টস। কি কি জিনিস আছে আমি বলছি এখানে রাখা: বিন ব্যাগ, রুটি মেকার, ইলেকট্রিক কেটল, ওয়াটার ফিল্টার এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে রয়েছে আলমারি। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। নিশার পছন্দ বিন ব্যাগ, গৌরীর পছন্দ ইলেকট্রিক কেটল, চুমকির পছন্দ রুটি মেকার, উমাদির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে নিশা। নিশা তোমার জন্য গিফট আছে, এখানে এসো। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার নিশার। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল সকলের জন্য। এই রাউন্ডে যেহেতু হাই স্কোরার নিশা, তার নিশার জন্য রয়েছে প্রভুজি হলদিরামস একটি বোনাস রাউন্ড। আর সেই খেলায় তুমি যে জিততে পারো, তোমার জন্য বোনাস গিফট হচ্ছে ডাবল ডোর রেফ্রিজারেটর। দেখো কি খেলা। খেলাটা 15 সেকেন্ডের। 15 সেকেন্ড থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং হবে। 15 সেকেন্ডের মধ্যে তোমাকে 5টা বল ফেলতে হবে এই বল দিয়ে মেরে। স্টার্ট। কামান কামান কামান, ওয়েট করবে না, ফটাফট। হ্যাঁ, লাভলি, চলো চলো চলো। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। হয়তো তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট মেঘলা এবং দীপজ্যোতি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভি স্ক্রিনে আসছে প্রথম প্রশ্ন। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গানটা শোনাতে হবে। উমাদে, তোমাদের আশীর্বাদে এই শত দল মাথায় রাখি। 5 পয়েন্টস। সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। তো দিয়ে একটা গান শুনিয়ে দাও। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। সেকেন্ড গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম গায়, লাগে চাকা ভাবা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক, দাও ভাই নাকে এক টিপ নসি, হাও তারপরে এক বাংলা শিল, লাগে চুরি চুরি সুর চুরি হ্যাচো হ্যাচো ছিক 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 ছিক, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম গায়, লাগে চাকা ভাবা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক, হাম্বা হাম্বা টিক 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 টিক, হাম্বা হাম্বা টিক 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 টিক। গানের মধ্যে দুটি প্রাণীর উল্লেখ আছে, তো সেই দুটি প্রাণীর নাম বলতে হবে। বলো উমাদি। সিংহ আর অশ্ব। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এইবার 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। টিভি স্ক্রিনে আসছে অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন। বলো নিশা। একটু বসো, চলে যেও না। একদম 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। একটু বসো, চলে যেও না, হা, একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে মধুরাত ফিরে পাবে না, হায় না, হায় না। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রীজি ও শ্রী কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটের জুয়েলারি সেট। দিব্যজ্যোতি একটি টিউন বাজাবে, একটা সুর বাজাবে ওর ভায়োলিনে। সেই সুরটা চিনতে হবে, বুঝতে হবে কোন গানের সুর।
বলো নিশা। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। একদম 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি ও শ্রী কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ পার্স। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা আর লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা আর লাগলে পরে ছাড়ে না। গানের মধ্যে একটি ফলের নাম আছে, তো সেই ফলের নামটি বলতে হবে। বলো নিশা। কাঁঠাল। 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ পার্স। আর লাগলে পরে ছাড়ে না। বলি ও ব্যস্ত বাগিস মাধবের নকল নবিশ, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির হলো ও মদন মোহন, না যেতে শীতের কাপন এলে যে থালায় এখন ভরিনি কুমকুম হাবির, হারারা হরির গীতে মাতিনি আজও শীতে, অদরের পিচকিরিতে ভরিনি পানের হেঙুল, গায়নি কোয়েল সখী মরল গরল ভকি, এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল, মোরা সই বক্সি মিছে বলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে দুলেকার চেলির লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যামদুলালি, পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায় নীলা রং লাল হয়ে যায়, ফুলে হয় ফুলের আকাশ এলে শ্যাম বংশীধারী, গোপনের ঘপচি হারি ফুল সব শ্যাম পেয়ারি, ভুলে যায় ছাড়গে হোবাস 27 মাঘ বাতাসে, যদি ভাই ফাগুন আসে আঙনে রঙনা হাসে, আমাদের সেই তো হলি শ্রীমতীর লাল কপলে, দোলে লো পলাশ দোলে পায়ে তার পদ্ম ডলে, দিল বোন আলো করি কোহেলির দোলায় চড়ে, এলো ওই কে এলো রে কোহেলির দোলায় চড়ে, এলো ওই কে এলো রে কোহেলির দোলায় চড়ে, এলো ওই কে এলো রে। আজকের আমাদের স্পেশাল গেস্ট বিশ্বজিৎ দা। উমাদি হেডফোন পরো। এই যে তুমি খাবারের ডিস্ট্রিবিউশনশিপ করো, সবাই তোমার নাম কি দিয়েছে? জেলেবি বাই। গরু গরু কাটা কাটি কাটা কাটি কাটা কাটি, হোলসেল হোলসেল। জলপাই জলপাই। জলপাই জলপাই। আঙুল আঙ্গুল। গরু কচু। গরু কদু। কাটা কাটি কাটা কাটি, 3টে পেরেছো, 6 পয়েন্টস। 2টো পারোনি। গরু আর কাটা কাটি। পেশেন্টদের তোমায় দেখলে কি হয়? अरे रे मैं तो गया रे दिल भी गया रे। পাবদা पापदा। পাবদা, আটা आटा। সেবা अरे সেবা সেবা, नेक्स्ट नेक्स्ट। টটকা সরষা। টটকা টটকা, नेक्स्ट। আলতো
আলতো। আলতো। ওকে, সেবা। শিল্পা। সেবা। নেক্সট। টোটকা। চর্চা। টোটকা। শশা। সেবা। সেবা। সেবা, রাইট। চারটে পেরেছো, 8 পয়েন্টস নিশা। পারোনি যেটা সেটা হচ্ছে টোটকা। তোমার আচার খেয়ে সবাই কি বলে? ঝাল লাগছে, ঝাল লাগছে, ঝালে মরে যায়। মশা। মোছা। মশা। মোছা। কুমড়ো। কুমড়ো। ঠান্ডা। 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 আচার। আচার। কুলফি। কুলফি। হ্যাঁ, তাহলে প্রথমটা বাকি। মশা। মোছা। মশা। মশা। চুমকি 10 পয়েন্টস। রাস্তায় যখন গাড়ি চালাও কি হয়? গাড়ি চলে না আমার। বারান্দা। বারান্দা। রাস্তা। লাউ। নাড়ু। লাউ। লাউ। নাড়ু। রিক্সা। ইচ্ছা। রিক্সা। রিক্সা। টাটকা। টাটকা। চাকা। 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 লাউ। 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 রাইট। চারটে পেরেছো, 8 পয়েন্টস। ও যেটা পারেনি সেটা হচ্ছে বারান্দা, বারান্দা। প্রথমটা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে চুমকি, 10 পয়েন্টস। মিষ্টি কথা তরফ থেকে কেকস, কুকিজ এবং টি সেট চুমকির জন্য। সেকেন্ড পজিশনে আছে নিশা গৌরী, 8 পয়েন্টস। ওকে, গৌরীর জন্য থার্মো ফ্লাস্ক, নিশার জন্য প্রভুজি হলদিরামস এক্সট্রা স্পেশাল স্ন্যাক্স ট্রে। প্রভুজি নামকিন প্রতিটা মুহূর্ত করে তোলে এক্সট্রা স্পেশাল। এবার আসছে উমাদি, 6 পয়েন্টস। উমাদির জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড। ভিভেল কুল মিন্ট প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে ভিভেল কুল মিন্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। নিচে স্ক্রিনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি ঘরে বসে জিতে নিতে পারেন ভিভেল কুল মিন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল কুল মিন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলা সেঙ্গোগোল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। কুল, টিন, বর, একটি অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো গৌরী। কুলফি, টিফিন, বরফি। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। এবার দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ভিভেল কুল মিন্টের তরফ থেকে পুরো গরমকালের জন্য গিফট হ্যাম্পার। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো গৌরী। সোজা আঙুলে ঘি ওঠে না। 20 পয়েন্টস, সঙ্গে ভিভেল কুল মিন্টের তরফ থেকে পুরো গরমকালের জন্য গিফট হ্যাম্পার। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। শক্ত আবরণে তার গাছে থাকা হয়,
কোয়া তার পেকে গেলে গন্ধ পারাময়। এবার বলো উমাদি। কাঁঠাল। বোঝান। শক্ত আবরণে কাঁঠাল থাকে, হ্যাঁ, কুয়া বেরোলে খুব গন্ধ বেরোয়। কারেক্ট। 25 সঙ্গে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। পাশাপাশি সুগন্ধ ঘরময় পুজোর কাজে ব্যবহার হয়। ওপর নিচের ক্লু, সবার এটা থাকবেই, চিঠিপত্র আসবেই। এবার বলো নিশা। ধূপকাঠি আর ঠিকানা। 20 পয়েন্টস সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন। এবার শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। 4টে শব্দে উত্তর, তালবেশ সহায়িকার লেখা রয়েছে, ঝয় আকার দেওয়া আছে। এবার বলো নিশা। 10-এর লাঠি 1-এর বোঝা। 35 সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 নিশা রায় নন্দী with 93 পয়েন্টস। নিশার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। তোমার সময় শুরু হচ্ছে এখন, নিশা স্টার। চিৎকার, উপকার, চমৎকার, উপহার, প্রতিকার। প্রতিকার, উপহার, চমৎকার, উপকার, চিৎকার। রাইট আনসার। জি বাংলা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার নিশা। মেমেন্টো। উইনার ট্রফি নিশা। দিদি নাম্বার 1 এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। দিদি নাম্বার 1 এর স্যাশ। ভিভেল কুলমেন্টের তরফ থেকে এই গরমকালের জন্য তোমার গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে তোমার জন্য এই সুন্দর দিদি নাম্বার 1 কেক। সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সাফে ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারা। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। ভালো থাকবেন সবাই। এরপর দেখবেন জয়।